চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের পুশিনের সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর সীমান্তে পুশিন বাণিজ্যের বিষয়টি প্রকাশ্যে উঠেছে। সামনে এসেছে দালাল চক্রের তথ্য। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে এলাকার কিছু লোকের সহায়তায় বিএসএফ বাংলাদেশে মানুষ ছেড়ে দিচ্ছে। বিজিবি ও পুলিশ পুশিন নিয়ে এই অবৈধ লেনদেনের তথ্য স্বীকার করেছে। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে ভারত রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা চালাচ্ছে। আর অভিযোগ উঠেছে, সীমান্তের পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে মাথাপিছু 10,000 টাকার বিনিময়ে পুশিন করছে বিএসএফ। গেল 15 জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তারের পর এমন তথ্যই উঠে এসেছে। বিএসএফ এর সাথে যোগ সাজসে এদেশের কিছু দেশীয় চক্র টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভনে তারা ঘোষিত হয়ে এই বাংলাদেশের এই পুশিনকে সাহায্য করার চেষ্টা করছে। পুশিং এর সাথে জড়িত যারা বিএসএফ কে সহায়তা করছে এবং বাংলাদেশে যাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের শাস্তির আওতায় কামনা করছি। সীমান্তে বিএসএফ এর সহায়তায় নিজেদের নৌকায় করে পুশিনের চেষ্টা করে দালাল চক্র। এরই মধ্যে আটক 7 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে বিজিবি। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সীমান্তে পুশিনের জন্য চোরা কারবারেরাই দায়ী। এই অবস্থাটা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে। সচেতন মহলের দাবি, সীমান্তবাসীকে সচেতন করার পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হতে হবে। চোরা কারবারিদেরকে এইভাবে তাদেরকে উৎসাহিত করে যে তোমরা চোরা কারবারি করো, আর পাশাপাশি তোমাদের লোকদেরকে এদেশের লোককে নিয়ে যাও। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দালালদের বিষয়ে তারা আগে থেকেই জানেন। এ ব্যাপারে তারা সবসময়ই সজাগ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এটা যে বিএসএফ যাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করছে তাদেরকে সহযোগিতা অপরাধ। বিজিবি বলছে, পুশিনের চেষ্টা রুখে দিতে দিনরাত কাজ করছেন তারা। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি। সীমান্তে পুশিন বন্ধে উদ্যোগ নেবে দুই দেশ, এমনটি চাওয়া সাধারণ মানুষের। হাসিবা আলী বর্ণা, ৭১। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অব্যাহত পুশিন চেষ্টা এবং দালালদের পুশিন বাণিজ্যে জড়ানোর বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, পুশিন বাণিজ্যে কারা জড়াচ্ছেন, এ ব্যাপারে বিজিবি এবং স্থানীয়রা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। আপনি জানেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে বর্তমানে একটি মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুশিন, এবং চাঁপাইনবাবগঞ্জ এই ব্যতিক্রম নয়। যখন বিজিবির সাথে এই স্থানীয় এলাকাবাসী এই পুশিন ঠেকাতে তৎপর রয়েছে এবং রাত জেগে পাহারা দিচ্ছে, তখন একটি গোষ্ঠী কিন্তু এই ধরনের অপকর্মে জড়াচ্ছে। এইটা নিয়ে কিন্তু স্থানীয় জনসাধারণ, সচেতন জনগণ এবং যারা মানবাধিকার কর্মী তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা লক্ষ্য করেছি আমরা। তাদের বক্তব্য হচ্ছে যে যারা পুশিনের সাথে যুক্ত হবে বা বাংলাদেশের যারা ক্ষতি চাইছে, তারা নিঃসন্দেহে তারা এদেশের শত্রু এবং তাদের আইনের আওতায় আনা দরকার। এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যারা পুশিনের সহায়তা করছে তারা মূলত চোরাকারবারের সাথে জড়িত এবং তারা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। কারণ আমরা যতটুকু জেনেছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা পুশিনের সহায়তা করছে তারা মূলত চোরাকারবারের সাথে জড়িত এবং তাদের বিজিবির বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা ভারতীয় পণ্য বা গরু বা অন্যান্য মাদক চোরাচালান করলে আমরা সীমান্তে কিছুটা ছাড় দিব, তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে পুশিনের সহায়তা করতে হবে। মূলত এই কারণেই তারা এই সহায়তা করেছিল এবং একজন নারীকে যে তারা পুশিন করার চেষ্টা করেছিল সেটা কিন্তু তারই অংশ, এবং যে নৌকাটি ব্যবহার করা হয়েছিল সেটি কিন্তু একজন বাংলাদেশি মাদক কারবারির নৌকা, যার কারণে কিন্তু এইটিকে কিন্তু বিএসএফ কিন্তু এটি টোপ হিসাবে তারা কাজ করছে। তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন মত জানানো হয়েছে। তারা অনুসন্ধানে এবং যারা আটক হয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জেনেছে যে 10,000 টাকার বিনিময়ে তারা এই কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তবে গণমাধ্যম কর্মীদের
যারা মানবাধিকার সংগঠন তারা জানিয়েছে যে সীমান্ত এলাকায় আরো সচেতনতা বাড়াতে হবে। যারা এইসব কর্মকাণ্ডে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তির বিধান করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে কিন্তু এটা নিয়ে তৎপরতা দেখাতে হবে। তাহলেই কিন্তু সীমান্তে এই ধরনের অপতৎপরতা রোধ করা সম্ভব হবে। এবং সীমান্তে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত টহল এবং নজরদারি অব্যাহত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ। রোকন, ধন্যবাদ আপনাকে। পুশিনের বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKS রোকন।